আবারও ফুঁসে উঠছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 7 জানুয়ারি শুরু হওয়া ভয়াবহ দাবানলের তীব্রতা বেড়েই চলছে। ভয়ানক ঝুঁকিতে অর্ধ কোটিরও বেশি মানুষ। দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। অগ্নি নির্বাপন কর্মীরা জানিয়েছেন, শক্তিশালী ও শুষ্ক ঝড়ো বাতাসের মুখে তারা অসহায়। লস অ্যাঞ্জেলেসে 9 দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে দাবানল, আর শক্তিশালী ঝড়ো বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে ওলটপালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। আগুনে 12,000-এর বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। 2 লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 82,400 মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় আছেন। এছাড়া আরো 90,000 মানুষকে এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেডের আগুনে 23,713 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই দাবানলের আগুন মাত্র 19% নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে অ্যাঞ্জেলেসের ইটনের আগুনে 14,117 একর এলাকা পুড়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে, আর এতে 30 একর জমি পুড়ে গেছে। আবার এরই মধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগুন আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা অনেক বেশি, আর পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এমন বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। দাবানলে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে 25 জনে দাঁড়িয়েছে। প্যালিসেডের দাবানলে 9 জন এবং ইটনে 16 জনের মৃত্যু হয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 112 কিলোমিটার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্থানীয় কার্যালয় জানিয়েছে, 12 ঘন্টার জন্য বাতাস আরো তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।